বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে দুর্দান্ত জয়ে ফ্রান্সকে উড়াল দিলেন এই ফরাসি মহাতারকা। ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না। প্রথমার্ধে দিশেহারা ফুটবল খেলেছে ফ্রান্স। সেনেগালের আক্রমণের চাপে বারবার বিপদে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। এই সময় মনে হচ্ছিল 2002 বিশ্বকাপের সেই দুঃস্বপ্ন আবার ফিরে আসতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো চিত্র। মাঠে নিজের জাদু দেখাতে শুরু করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 66 মিনিটে মাইকেল অলিসের দুর্দান্ত পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। গোল হজম করার পরেও হাল ছাড়েননি সেনেগাল। তারা জালের দেখা পেয়েছিল, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এরপর 79 মিনিটে বদলি নেমে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচ যখন ফ্রান্সের নিয়ন্ত্রণে, ঠিক তখনই যোগ করার সময়ে গোল করে উত্তেজনা ফিরিয়ে আনেন সেনেগাল। ইব্রাহিমা এমবায়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় 2-1। কিন্তু শেষ কথা বলার জন্য অপেক্ষা করেছিলেন এমবাপ্পে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে বল জড়িয়ে দেন জালে, নিশ্চিত করেন ফ্রান্সের 3-1 গোলের জয়। এই ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের জার্সিতে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন 58-তে, ভেঙে দিয়েছেন অলিভিয়ে জিরুর রেকর্ড, হয়েছেন ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। শুধু তাই নয়, বিশ্বকাপে তার মোট গোল এখন 14। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ড ভাঙতে এখন প্রয়োজন মাত্র 3টি গোল। অন্যদিকে এই জয়ের মাধ্যমে 2002 বিশ্বকাপে সেই তিক্ত স্মৃতিরও প্রতিশোধ নিল ফ্রান্স। আর সেই গোলের প্রতিশোধের সাক্ষী হয়ে থাকলেন ফরাসি কোচ দিদিয়ে দেশম, যিনি এই হারের ম্যাচে ছিলেন অধিনায়ক।